আপু বলেন তো কোথায় 50 জন গেলে 49 জন ফিরে আসে, যদি বলতে পারেন তাহলে 8000 টাকা পুরস্কার। বিদেশ। ভাই আপনি? বাজার করতে ভাইয়া। বাজার করতে মানে বুঝলাম না ভাইয়া। বাজারে তো 50 জন লোক যায়, হ্যাঁ অনেক লোক যায় বাজার করতে। আচ্ছা, তারপর? তারপরে এর ভিতরে যদি স্টক করে একজন মারা যায় তো একজন কইমা গেল। একজন স্টকে মারা যায়, এটা কি আপনি শিওর যে উনি স্টক করবে একজন? হ্যাঁ, বাজারে অনেক লোক যায় স্টক করতে পারে, মানুষের হায়াত মতের কথা তো বলা আচ্ছা যায় না। আপনি কি দেখছেন কোন সময় যে বাজারে মানুষ গেলে স্টক করে পড়ে যায়? এটা সচরাচর হঠাৎ হয়ে যায়, হইতে পারে। তাই না? কিন্তু আমি যেটা বলছি এটা মনে হয় কন্টিনিউ আজীবন থাকবে এটা। আমার তো মনে হচ্ছে বাইরে, ঠিক আছে, বিদেশ। বিদেশ? হ্যাঁ। বিদেশে কিভাবে এটা আপনি বললেন যে বিদেশে? যেমন ধরেন যদি হঠাৎ একজন মারা যায় তখন হঠাৎ। ও হঠাৎ, এটা তো আপু হয়েছে হঠাৎের বিষয়, যে হঠাৎ মানে এটা আমি যেটা বলছি এটা কিন্তু হঠাৎ না, এটা হয়েই থাকে অ্যাভেলেবেল। না, আমার এটাই মনে হচ্ছে। ভাই আপনি? ভাইয়া বাজার, বাজারে 50 জন লোক যায়, যাওয়ার পরে মনে করেন বাজারের পারাপারি চাপেতে একজন মনে করেন মারা গেছে, একজন কইমা গেল, মানে মানুষের মানে পারাপারি চাপ একজন মরে যায়। হ্যাঁ, একজন মারা যায়। কোন কেমনে আপু আপনি এটা কেমন মনে করেন যে বাজারে গেলে মানে একজনের পাড়ার তলে আরেকজন মরে যায়, এরকম কথা হইলো? না, আমার তো এটা মনে হচ্ছে না, আমার বিদেশেরটাই মনে হচ্ছে। কেননা যে বাইরে যদি একজন আর কি যায় লোক, তাহলে সে তো মারা যাইতেই পারে, তাই না? হ্যাঁ, এরকম বিষয় থাকে। দর্শক, তো আমার প্রশ্ন হচ্ছে কোথায় 50 জন গেলে 49 জন ফিরে আসে? যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, সাথে জিতে নেন 8000 টাকা পুরস্কার। আপু একটু আরেকবার চেষ্টা করেন, অন্য কিছু বলেন। না ভাইয়া, যেহেতু 50 sure? হ্যাঁ 50 জন যদি বাইরে যায়, একজন তো মারা যাইতেই পারে, তাই না? এটাই তো স্বাভাবিক। না, এটা তো যাইতেই পারে, এটা মানে হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে ভবিষ্যতের কথা বলতেছেন, যে ভবিষ্যতে মানে হঠাৎের বিষয় না। আমার প্রশ্ন হচ্ছে মনে করেন যে এটা কন্টিনিউ হয়েই থাকে এটা। আচ্ছা ভাই, ওই যে আপনি বলেন যে কোথায় গেলে 50 জন গেলে 49 জন ফিরে আসে? বিয়া বাড়িতে। বিয়া বাড়িতে? আচ্ছা, বিয়া বাড়িতে এটা কেমনে? বিয়া বাড়িতে দাওয়াত খাইতে গেল 50 জন। হ্যাঁ, এখন মনে করেন একজনের প্রবলেম হয়ে গেছে, মানে বেশি খায়া লাইছে। বেশি খায় লাইছে, ওভারলোড। পরে সে মনে করেন হেনে গরুর গোশত বেশি খায়, হেনে ডেড হয়ে গেছে, একজন কইমা গেল, মানে চিত্তে পড়ে গেছে। চিত্তায় পড়ে গেছে। ভাই আমি তো দেখলাম আজীবন বিয়া বাড়িতে যদি তা 10 জন হয় 11 জন, যদি তা 20 জন তাহলে 21 জন, কারণ ওই যে বউরে নিয়ে আসে সাথে করে একজন বাড়ে, তো এখানে তো কমার কোনো প্রশ্ন দেখতেছি না। এটা কেউ যদি হঠাৎ কোনো সমস্যা হয় তাহলে? বা এটা প্রেশারের রুগী হইলে হইতে পারে, গরুর গোশ ভুল করে ওভারলোড খায় ফেলাইলে মনে করেন এই ধরনের ঘটনা ঘটা যায়। আরে যন্ত্রণা, আপনার যে কথা দেখছেন ভাই, আবার লড়ে গেছে প্রেশারে স্ট্রোক করছে। আর যাবো, আপনি এটা কতটুকু যুক্তি সহকারে বলে? এটা আমার কি তো সম্ভব? এটা সম্ভব মনে হচ্ছে না। বিয়া বাড়িতে কেউ স্ট্রোক করে কেউ? আমার তো এটা মনে হচ্ছে না। আচ্ছা ভাইয়া, আপনি আসলে যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছেন, যাই হোক আপনি না পারলেও কিন্তু কঠিন উত্তরগুলো দিচ্ছেন, এটাও কিন্তু বাস্তব, এগুলো হয়ে থাকে। আপু একটু আরেকবার চেষ্টা করেন। না ভাই, আমার মনে হচ্ছে বিদেশ। কেননা যে 50 জন যাইলে এই, একজন স্টক করতে চলো তো, তুমি হ্যাঁ টাকা দিব না, ফালতু প্রশ্ন লইছে, হ্যাঁ টাকা আমাকে দরকার না, আপনার টাকা নিয়ে আপনার ভাবিরে দেন, হ্যাঁ দিয়ে এই টাকা দিয়ে মার্কেট করেন। এই চলো তো তুমি, চলো। আচ্ছা, চল। দর্শক, কোথায় 50 জন গেলে 49 জন ফিরে আসে? যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, সাথে জিতে নেন 8000 টাকা পুরস্কার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।